আসসালামু আলাইকুম। সকল ফোমো আর্মি ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্বন্ধে যদি কিছু বলতে হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি হয় আপনি এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জিতবেন, না হলে এইখান থেকে আপনি শিখবেন যে শিক্ষা, যেই অভিজ্ঞতা পরবর্তীতে হয়তোবা আপনাকে প্রফিটেবল করবে। তো মার্কেটে অনেক ধরনের সাইকোলজির মানুষ রয়েছে, তার মধ্যে এক ধরনের একদমই কমন। তো তারা কি করে? তারা মার্কেট যখন ফিয়ার মোডে থাকে তখন তারা ভয় পায় বাইং করতে অ্যান্ড মার্কেট যখন আবার গ্রিড মোডে চলে আসে তখন তারা লোভ করে। যার ফলে অধিকাংশই ফিয়ারে ভয়ে বাই করতে পারে না, উল্টো আরো সেল করে দেয় এবং গ্রিডে কিন্তু লোভে আটকে থাকে। যাই হোক, আজকের বিষয়বস্তু এইটা নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অল্টস কয়েনগুলো কি আমরা প্রিভিয়াসলি ডিসেম্বরের পরে থেকে যে ডাম্পটা দেখতে পেয়েছি সেরকম একটা ডাম্প আমরা কি আবার দেখতে পাবো কিনা। তো এই বিষয়টা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে জানার চেষ্টা করব। সো ভিডিওর শুরুতেই একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আদারওয়াইজ এই ভিডিও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমে ফান্ডামেন্টাল নিউজে যদি আসি তাহলে আমাদের টেলিগ্রামে খুব বড় ধরনের কোনো নিউজ আপাতত মার্কেটে নেই। তো একটা নিউজ গতকাল উঠে এসেছিল, সেটা ছিল কি প্রেসিডেন্ট ট্রাম্প কজ জেরোম পাওয়েল টু দ্য মানে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে জেরোম পাওয়েলকে ইতিহাসের সবচেয়ে খারাপ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বলেছেন। তো বারবারই কিন্তু আমরা প্রিভিয়াসলিও দেখতে পেয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু জেরোম পাওয়েলকে বারবার এরকম মানে বিরক্ত করছেন, বারবার তাকে আসলে তার সমালোচনা করছেন। শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের সরকারে আসলে যারা আছে তারা সকলেই কিন্তু ফেড চেয়ার জেরোম পাওয়েলকে আসলে সমালোচনা করছেন এবং তাদের অভিযোগ হচ্ছে যে তিনি জেরোম পাওয়েল রেট কাট করতে আসলে চাচ্ছেন না এবং তিনি লেট করছেন। এতে আমেরিকার অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবারই কিন্তু বোঝানোর ট্রাই করছেন। সুতরাং আ এখন আমাদের দেখতে হবে যে আসলে ফেড চেয়ার জেরোম পাওয়েল কি আসলে পদত্যাগ করেন কিনা? এই মাসে যদিও আমাদের এফওএমসি মিটিং রয়েছে, যেখানে রেট কাট হওয়ার আপাতত কোনো বড় ধরনের সম্ভাবনা আমি দেখছি না। যদি না কোনো ধরনের কোনো আ মানে কি চমক হয়, সেক্ষেত্রে হলেও হতে পারে। কিন্তু সম্ভাবনা খুবই কম এই মাসে। সুতরাং এই মাসে নেগেটিভিটি কিছুটা মার্কেটে থাকবে। পরবর্তীতে হয়তোবা আমাদের পরবর্তী এফওএমসি মিটিং এ রেট কাট, মানি প্রিন্টিং এ সমস্ত নিউজগুলো হয়তোবা উঠে আসার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে আসলে মার্কেটে আমরা দারুণ পজিটিভিটি আমরা পরবর্তীতে দেখতে পারি। ঠিক আছে? সো এখন আপনাদের যে প্রশ্নটা, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। কারণ এখানে আমি বিভিন্ন ধরনের কয়েনের এনালাইসিস সহ মার্কেটের ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যাতে আপনারা ইনস্ট্যান্ট নিউজগুলো, ফান্ডামেন্টাল নিউজগুলো বিষয়ে আপডেট থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল অত্যন্ত ইম্পোর্টেন্ট, আপনারা এখানটিতে জয়েন থাকবেন। সো মার্কেটের কারেন্ট সিচুয়েশনে ভলিউম রয়েছে, মার্কেটে ভলিউম আসবে আজকে। মোটামুটি ইউএস স্টক মার্কেট ওপেন হবে। মোটামুটি ভলিউম মার্কেটে চলে আসবে। ঠিক আছে? সো নেক্সট এ যদি আমরা টোটাল থ্রিতে আসি ভাই, আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই এনালাইসিস এর মাধ্যমে লুকিয়ে থাকবে। ঠিক আছে? সো প্রশ্ন ছিল কি ভাই, অল্ট কয়েন গুলো কি আবারও কি সেই পজিশনে আসার সম্ভাবনা রয়েছে কিনা? এজ এ টোটাল 3 আমাদের বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে সমস্ত অল্ট কয়েন গুলোর মার্কেট ক্যাপ। সো যদি টোটাল 3 এর দিকে আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা ক্লিয়ারলি উইকলি টাইম ফ্রেমে অর্থাৎ লঙ্গার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। সো যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে ভাই, যখন মার্কেট আসলে আপ ট্রেন্ডে থাকে, ঠিক আছে? তখন কারেকশন নেয় স্লোলি অ্যান্ড পাম্প করে অতি দ্রুত, যেটা আপনারা প্রিভিয়াসলি দেখতে পাচ্ছেন। তো দেখুন, কারেকশন আস্তে নেয়, দেন কিন্তু এগেইন ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে উপরের দিকে উঠে যায়। খুবই অল্প সময়ের মধ্যে, মোটামুটি ১, ২, ৩, ৪, ৫, ৬ সপ্তাহের ভিতরে কিন্তু উঠে গিয়েছিল। দেন কারেকশন নিয়েছে দেখুন কতদিন, এগুলো কিন্তু ১ সপ্তাহের ক্যান্ডেল। অনেক দিন ধরে কারেকশন নিয়ে দেন কিন্তু এখন উঠা আরম্ভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অল্ট কয়েন গুলো, ইথেরিয়াম সহ সমস্ত অল্ট কয়েন গুলো উঠা শুরু করেছে। এখন দেখুন কি সুন্দরভাবে উপরের দিকে মোটামুটি কয়েক সপ্তাহের ভিতরে উপরের দিকে উঠে যাচ্ছে। সো আপনারা যেটা এক্সপেক্ট করেন যে এগেইন কি আমাদের আসলে অল্ট কয়েন গুলো সেই পজিশনে, যেটা আমাদের মোটামুটি ডিসেম্বরের পরে যেরকমটা ছিল সেরকম আসার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে আমি আসলে আমার কাছে মনে হচ্ছে না যে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভাই আমি একটা কথা বলতে পারি যে মার্কেটে
অ্যাজ এ আমরা ইনভেস্টর হিসেবে আমরা যারা মার্কেটে অনেক দিন ধরে আছি, আমরা এই মার্কেটে ইনভেস্ট করি, তারা আসলে একবারে কোনো কয়েনের যত ভালো ট্রেডারই হোক, যত ভালো ইনভেস্টরই হোক, একবারে কোনোদিনও তারা মার্কেটের টপ অ্যান্ড মার্কেটের বটম ২ টার একটাও কিন্তু তারা ধরতে পারবে না। তো তাদের জন্য তাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। তারা পার্ট বাই পার্ট কিন্তু কয়েনকে বাইং করার চেষ্টা করে অ্যান্ড পার্ট বাই পার্ট তারা সেলিং করার চেষ্টা করে, যারা এই মার্কেটে স্মার্ট রয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, আমিও কিন্তু এই ডমিনেন্সটা যখন উপরের দিকে উঠে যাচ্ছিল, তখন কিন্তু আমি এই জোনগুলোতে আমার আসলে ইনভেস্টমেন্ট যে ফান্ডটা রয়েছে, আমার অবশ্যই ট্রেডিং ফান্ড আলাদা এবং ইনভেস্টমেন্ট ফান্ড ফান্ড কিন্তু আলাদা। আমি ফান্ডগুলো সম্পূর্ণটাই আলাদা রাখার চেষ্টা করি। এতে আমি সাইকোলজিক্যালি কিন্তু কিছুটা ভালো থাকতে পারি। ঠিক আছে? আমি কখনো ইনভেস্টমেন্ট ফান্ড আমি ট্রেডিং এ আনি না। অ্যান্ড আমার ট্রেডিং এর ফান্ড কখনো আমি ইনভেস্টমেন্ট ফান্ডের ভিতরে রাখি না। তো বিটকয়েন ডমিন্যান্স যখন অনেক উপরে ছিল, আমি কি করেছিলাম? আমি কিন্তু আমার পার্টের কিছু অংশ, ঠিক আছে? কিছু অংশ বলতে এই জোনটাতে সম্ভবত আমার কিছু ছিল অ্যান্ড উপরের দিকে আমার কিছু ইনভেস্টমেন্ট ছিল। এই যে এই জোনটাতে আমি প্রফিট বুকিং করিনি, যখন নিচে চলে এসেছিল, তো আমার প্যারা ছিল না। দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে গিয়েছিল এবং আমি কিন্তু লসের ভিতরে ছিলাম। ঠিক আছে? অ্যান্ড এগেইন কিন্তু আমি এই জোনগুলোতে মানে ইনভেস্ট করার চেষ্টা করেছিলাম। এখন তো মোটামুটি ফল ডাউন করেছে। এখন অলমোস্ট আমি প্রফিটেবল যে আমার ইনভেস্টমেন্ট ফান্ডটা। তবে আমার আরো কিছু ফান্ড কিন্তু আলাদা রয়েছে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো আমার আরো কিছু ফান্ড হাতে রয়েছে। যদি কখনো বিটকয়েন ডমিন্যান্স এই সাইকেলে মোটামুটি আমাদের প্রিভিয়াস যেটা হাই ছিল ২০২১ সালের, যদি এই জোনটার ভিতরে, এটা অনেক আগের মার্ক করা, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা বলতে পারবেন। তো এই জোনটাতে যদি কখনো যাই, সেক্ষেত্রে আমি ডিসিএ করতে পারি এবং এগেইন রিইনভেস্টমেন্ট করার একটা সম্ভাবনা কিন্তু আমার থাকে। সুতরাং আমি খুব একটা বেশি পেইন নিব না। অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্সটা যদি ফল ডাউন এইরকমভাবে করা আরম্ভ করে দেয়, তখন কিন্তু আমি স্লোলি ১ম এ এই জোনটাতে আসলে আমি হয়তোবা কিছুটা আসলে আস্তে আস্তে পার্ট বাই পার্ট বের হওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন যখন এরকমভাবে নিচের দিকে চলে আসবে, তখন হয়তোবা আমি আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এটা অ্যাজ এ ব্যক্তিগত আমার প্ল্যান। ঠিক আছে? তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন। বিকজ এখানে মার্কেটের বিভিন্ন কয়েনের এনালাইসিস সহ মার্কেটের ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করা হয়। সুতরাং মেইন প্রশ্ন যেটা আমাদের প্রিভিয়াস ডিসেম্বরের পর থেকে যে ডাম্পটা মার্কেটে এসেছে অ্যাজ এ অল কয়েনগুলোতে, সেরকম ডাম্প আমরা আপাতত এক্সপেক্ট করতে পারছি না। কিন্তু তবে একটা কথা মনে রাখবেন, মার্কেট এগুলো উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। আপনি যদি এগুলোকে আরো শর্টার টাইম ফ্রেমে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন মার্কেট কিন্তু একদম ঝড়ের গতিতে উঠছে না। মার্কেট কিন্তু উঠছে, দেন এগেইন কারেকশন নিচ্ছে, উঠছে, দেন এগেইন কারেকশন নিচ্ছে, একটু উপরে যাচ্ছে, দেন এগেইন কারেকশন নিচ্ছে, দেন এগেইন উপরে যাচ্ছে, এগেইন কারেকশন নিচ্ছে। এভাবেই কিন্তু মার্কেট ওঠে। এটা প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, প্রিভিয়াসলি যখন আমাদের আসলে অল্ট কয়েন গুলো উঠছিল, ওঠার সময় একটু উঠে দেন এগেইন কারেকশন নিয়ে উঠেছিল। তো শর্টার টাইম ফ্রেমে আপনি উইকলি টাইম ফ্রেমেও যদি কারেকশন না পান, উইকলি টাইম ফ্রেমে এভাবে যদি এগ্রেসিভলি উঠে যায়, যেটা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে হয় এবং ক্লিয়ার আপ ট্রেন্ড রয়েছে, এগ্রেসিভলি উঠে যাচ্ছে, শর্টার টাইম ফ্রেমে কিন্তু আপনি কারেকশন পাবেন। ১ ঘন্টার টাইম ফ্রেম, ৪ ঘন্টার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমে যান, আপনি কিন্তু অবশ্যই কারেকশন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো আ প্ল্যান থাকবে ওইটাই। ঠিক আছে? তো ইথেরিয়াম ইউএসডির চার্টে যদি আমরা আসি, এখন পর্যন্ত ভাই ইডিবিটিসি তে যদি আমি যাই, সেক্ষেত্রে আপনাদের আরেকটু সুন্দর মতো বোঝাতে পারতাম যে মার্কেটের সিচুয়েশনটা। ঠিক আছে? তো আমাদের ইডবিটিসি দেখুন ক্লিয়ারলি এটা উইকলি টাইম ফ্রেমে সুন্দরভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, যেটা আমাদের প্রিভিয়াসলি আমাদের ২১ এর সাইকেলের পর থেকে যেটা ফল ডাউন করেছিল, অর্থাৎ বিটকয়েন ইথেরিয়ামের চাইতে উইক ছিল, বিটকয়েন ইথেরিয়ামের চাইতে বাজে পারফরম্যান্স করেছিল, যেটা আমরা এই সাইকেলেও দেখতে পাচ্ছি। কিন্তু নাও আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে উঠে যাচ্ছে। বাট ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পাচ্ছেন ছোটখাটো কারেকশন নিচ্ছে, খুব বড় ধরনের কারেকশন কিন্তু নিচ্ছে না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ১ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি কারেকশন নিয়ে কিন্তু ওঠা আরম্ভ করেছে। সো ইথবিটিসি যতটা এখান থেকে উপরে উঠবে, ইথেরিয়াম অ্যান্ড অন্যান্য সমস্ত অল্টকয়েন গুলোর জন্যই কিন্তু ভালো হবে। ঠিক আছে? বিকজ আসলে প্রতিটা সাইকেলেই কিন্তু ভাই মার্কেটে নতুন লোকজন আসে, নতুন ট্রেডার আসে।
তারা কিন্তু আসলে একদম সকলেই যে প্রফিট নিয়ে বের হয় এরকমটাও কিন্তু কথা নেই। কিন্তু মার্কেটে নতুন মানি আসে, নতুন ইনভেস্টর আসে। এই জিনিসটা অন্ততপক্ষে আপনি সিওর থাকতে পারেন। অ্যান্ড মার্কেটে এই সাইকেলে আমাদের কয়েনও বেশি। সুতরাং আগের সাইকেলের মতো অত বড় প্রফিট কিন্তু হওয়ার সম্ভাবনা আপনারা খুবই কম রাখবেন। আ মোটামুটি পাম্প আমরা অবশ্যই অল্টকয়েন গুলোতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু প্রিভিয়াসলি আমাদের ২১ এর মতো ঐরকম যদি কেউ বসে থাকেন সে আসলে বোকা। বিকজ এখন কিন্তু মার্কেটে কয়েনের অভাব নেই। ঠিক আছে? অ্যান্ড ইথেরিয়ামকে যদি দেখেন একটা ইম্পোর্টেন্ট জোনের ভিতরে রয়েছে। টোটালি একটা রেজিস্ট্যান্স এর ভিতরে ইথেরিয়াম কিন্তু রয়েছে অলরেডি। সো এই রেজিস্ট্যান্স টা থেকে কিছুটা কারেকশন এক্সপেক্ট করা যায় আমাদের সামনের ওই নিউজগুলোকে কাজে লাগে। যদি কিছুটা কারেকশন এজ এ ডেইলিতে নেয়, ঠিক আছে? এজ এ ডেইলিতে নেয় কিছুটা কারেকশন, সেক্ষেত্রে দেন আমাদের দেখতে হবে স্ট্রংলি এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের তার পরবর্তী টার্গেট হয়তোবা থাকতে পারে এই সমস্ত অল টাইম হাই জোনগুলোতে। এবং অল টাইম হাই যদি লাইক বিটকয়েনের মতো ব্রেক করে দেয়, বিটকয়েন যেমনটা হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করে দিয়েছিল, ইথিরিয়াম এখন পর্যন্ত পারফরম্যান্স করতে পারেনি। তো ইথিরিয়ামও কিন্তু প্রতিটা সাইকেলেই তার অল টাইম হাই আসলে ব্রেক করে, যেটা আমাদের ২০১৭ সালে দেখতে পেয়েছিলাম। দেন আমরা ২১ এ তার চাইতেও বড় অল টাইম হাই দেখতে পেয়েছিলাম। এবার যদি আমরা ঐরকমটা এক্সপেক্ট করি তাহলে অবশ্যই অল্ট কয়েন গুলোর জন্য আমাদের কিছুটা ভালো হতে পারে। ঠিক আছে? এটা আমাদের জন্য দরকার এখন ইথেরিয়ামের জন্য। ঠিক আছে? বিকজ আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু এই মার্কেটে রয়েছে। এখন যারা ভাই শুধুমাত্র বটমটা ধরতে চান, বটমটা ধরে বসে থাকতে চান, তারা তো অ্যাকচুয়ালি হয় র্যালি মিস করবেন, না হলে আপনারা আসলে কি বলবো? আর যারা একদম উপরে গেলে প্রফিট বুক করতে চান না, তারা হয়তোবা পরবর্তীতে উপরে যাবে মার্কেট ঠিকই, কিন্তু আবার নিচে আসবে। আপনি হয়তোবা প্রফিটও বুক করবেন না। আপনি হয়তোবা কি বলবো? তো সুতরাং প্ল্যান করে চলতে হয়, পার্ট বাই পার্ট আস্তে, আস্তে ছাড়তে হয়। সেটা নিজের একেকজনের প্রতিজনেরই কিন্তু অ্যাজ এ ইনভেস্টর হিসেবে সবারই কিন্তু আলাদা, আলাদা প্ল্যান থাকে। প্ল্যানগুলো মেইনটেইন করার চেষ্টা করবেন। অ্যান্ড যদি ১ বছরের টাইম ফ্রেমে এটা আসলে আমরা মেক্সিমাম ভালো, ভালো কয়েনকে দেখতে পাচ্ছি যে মানে মোটামুটি পারফরম্যান্স করতে পারেনি। উল্টো আরো অনেক বড়, বড় আসলে অ্যা অ্যা মানে ডাউনফল রয়েছে, যে ১ ঘন্টার টাইম ফ্রেমে বাবল গুলো যদি দেখা যায়। শুধু XNM, আ সুই, XRP, ভার্চুয়াল, বিজিবির মতো এভিবি, এইচবার এই সমস্ত কিছু কয়েন মোটামুটি খুব বড় ধরনের পারফরম্যান্স করেছে, তাও নয়। মোটামুটি কিছুটা ধরার মতো বলা চলে। ঠিক আছে? সো কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ওইখানটাতে আমি বিভিন্ন কয়েনের এনালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করে থাকি। সো এখন কমেন্ট পর্ব খুবই অল্প। ভিডিও অলরেডি লং হয়ে যায়, আমি বুঝতে পারি। তো ভাই হ্যামস্টার কয়েন নিয়ে বলার মতো কিছু নেই। হ্যামস্টার কয়েনগুলো আগামী সাইকেলে টিকে থাকার সম্ভাবনা খুবই কম। বিকজ এগুলো আসলে মিম কয়েন, অ্যান্ড টর্ন ইকোসিস্টেম ভালো করলে এগুলো শর্টার টাইম ফ্রেমের জন্য হয়তোবা ভালো করতে পারে। বাট আগামীতে যখন মার্কেটের বাজে সিচুয়েশন আসবে এই সমস্ত কয়েনগুলোতে কিন্তু বিপদ হয়ে যাবে আপনার। সেক্ষেত্রে আপনার রিস্ক অনুযায়ী হয়তোবা আপনি দেখতে পারেন অ্যাজ এ নিজের রিস্কে। অপটিমিজম কয়েন, গৌতম দাস ত্রিপুরা। দেখুন ভাই, অপটিমিজম কয়েন লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। ঠিক আছে? সো কাজ কি? ইথেরিয়ামের স্কেলিং করে, ইথেরিয়ামের আসলে বিকল্প, ইথেরিয়ামের গ্যাস ফি কমানোর জন্য কাজ করে। ঠিক আছে? সো ইথেরিয়ামের গ্যাস ফি বেশি থাকার কারণে ইথেরিয়ামের আন্ডারে যে সমস্ত কয়েনগুলো আসতে পারে না, তারা কি করে? লেয়ার 2 ক্যাটেগরির কয়েনগুলোতে আসলে আসার চেষ্টা করে। সেক্ষেত্রে ইথেরিয়াম যখন ভালো পারফরম্যান্স করে, ইথেরিয়ামের তখন গ্যাস ফিটাও বেশি থাকে। অ্যান্ড তখন কিন্তু লেয়ার 2 ক্যাটেগরির কয়েনগুলোর চাহিদা থাকে। তো অপটিমিজম সেই হিসেবে আগামীতে আমাদের ইট-বিটিসি ভালো করছে। সেক্ষেত্রে ভালো করার একটা সম্ভাবনা থাকে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। জেডকেজের কয়েন নিয়ে আমি ভাই কিছুই বলতে পারব না। একবার মার্কেটে কি করেছে আপনারা দেখেছেন, রাগ-পুল করে দিয়েছে টোটালি। এখন আপনি কি করবেন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? সো নেক্সট, আ লাভ ইউ টু ভাই। এলগো অ্যান্টিয়া, এলগো কয়েনটা, অ্যালগোরেন্ট কয়েনটা সম্ভবত আমাদের একটা কয়েনের লিস্ট আসলে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ছিল, যেগুলো আসলে বিভিন্ন কয়েন ব্যাচ, মেড ইন আমেরিকা, আ এবং বিভিন্ন ভেঞ্চারের একটা ইয়ে ছিল। ঠিক আছে? যে কোন ভেঞ্চার গুলো কাদের আসলে সাপোর্ট করছে ওরকম একটা লিস্ট অবশ্য উপরে দেওয়া ছিল। সেখানে সম্ভবত অ্যালগোরান্ড কয়েনটা ছিল, যদিও আমি এখন দেখতে পাচ্ছি না। আমি উপর থেকে খুঁজে দেন আবার এগেইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। যার ফলে আপনি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকলে এগুলোও কিন্তু পেতে পারেন। তো অ্যালগোরান্ড কয়েন খারাপ নয়। অ্যালগোরান্ড কয়েনের মার্কেট ক্যাপ আপাতত 2.63 বিলিয়নের কাছাকাছি দেখতে পাচ্ছি। এটা আস্তে, আস্তে যদি অল কয়েনগুলো বিটকয়েন ডমিন্যান্স যদি পড়ে, সেক্ষেত্রে এটাও কিন্তু মোটামুটি পারফর্ম করার সুযোগ কিন্তু থাকে। মোটামুটি এই সাইকেলে খুব বড় রকমের পারফরম্যান্স আসেনি। নিচের দিকে আপনারা ফিয়ারে ছিলেন আমি জানি। অ্যান্ড অনেক উপরে চলে এসেছে। মোটামুটি দেখা যাক ভাই, ভালো করার সম্ভাবনা রয়েছে। কারেকশন ও কিন্তু কিছুটা আসা স্টার্ট করেছে। মোটামুটি কিছুটা কারেকশন নিলে দেন এগেইন কিন্তু
উপরের দিকে যাওয়ার মতো ফুয়েল কিন্তু অ্যালগোরান্ড কয়েন কালেক্ট করতে পারবে। ঠিক আছে? অর্সা কয়েনটা সম্ভবত রেক্সের একটা কয়েন। সো এটা একটা পুরাতন কয়েন সম্ভবত প্রিভিয়াসলি মার্কেট ক্যাপ এর কথা চিন্তা করি নাই। এখন যদি প্রিভিয়াসলি দেখেন ভাই, প্রিভিয়াসলি আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে মাঝে, মাঝে কিন্তু র‍্যালি দেয়। এই যে দেখুন র‍্যালি দিয়েছে ডিসেম্বরের ২৪ এ, ঠিক আছে? অ্যান্ড দেন আবার আরেকটা র‍্যালি দিয়েছিল। এটা ছিল মোটামুটি ২৩শে ডিসেম্বরে অ্যান্ড ডিসেম্বরের ২৪ এ আরেকটা র‍্যালি দিয়েছিল। তো এগেইন যদি আবার ডিসেম্বরে কিছু একটা করার সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে হয়তোবা এগুলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই নিজের রিস্কে নিজের রিসার্চে দেন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ইনা কয়েন খারাপ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সম্ভাবনা রয়েছে ভাই। আইসিপি ইন্টারনেট কম্পিউটার এটা স্টোরেজ ক্যাটেগরির কয়েন। এইটা মোটামুটি খারাপ নয় ভাই। তবে এই সমস্ত অল্টকয়েন গুলোর চাইতেও ভালো অল্টকয়েন কিন্তু আগামীতে মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে, যেটা প্রিভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন। কম্পিটিশন কিন্তু চলে আসছে মার্কেটে, ঠিক আছে? অ্যাজ এই ক্যাটেগরির কয়েনগুলোতে। সো এটাও কিন্তু কম্পিটিশন আসবে। সেক্ষেত্রে আপনি যখন র‍্যালি পাবেন, কেউ বলতে পারবেন আপনি কবে র‍্যালি পাবেন। যখন র‍্যালি পাবেন তখন আপনি স্লোলি নিজের রিস্কে, নিজের রিসার্চে আস্তে, আস্তে হয়তোবা বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অ্যা বিভিন্ন কয়েনের এনালাইসিস সহ ফান্ডামেন্টাল নিউজগুলো এখানে শেয়ার করা হয়। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।